বন্ধুরা, তোমরা মনিটাইজ করার পরে অনেক সময় কনফিউজ হয়ে যাও যে কিভাবে তোমরা যে ভিডিও আপলোড করছো সেটাতে মনিটাইজ অন করবে, বা যে লাইভ করছো সেই লাইভে কিভাবে মনিটাইজ অন করবে, অটো অ্যাড সেট করবে। তো সেইগুলো নিয়ে অনেকেই কোশ্চেন করে আমাকে যে কিভাবে অটো অ্যাড সেট করব, মনিটাইজ হলো না, ভুলে গেলে। তো এই জিনিসগুলো আজকে আমি আমার ভিডিওতে দেখাবো একদম প্র্যাকটিক্যালি, খুব ইজিলি। তো ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ ভিডিও, ছোট্ট ভিডিও, গুরুত্বপূর্ণ ভিডিও। কেউ না কেটে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, তাহলেই বুঝতে পারবে যে কিভাবে তোমরা অটো অ্যাড সেট করবে লাইভে, এবং যখন ভিডিও আপলোড করবে কিভাবে তোমরা মনিটাইজটা অন করবে। তো প্রথমে আসছি কি করে ভিডিওতে মনিটাইজেশন অন করবে। তোমরা তোমাদের ভিডিও যেভাবে নর্মালভাবে আপলোড করো সেইভাবেই আপলোড করবে। আপলোড করার পরে চলো তোমাদের ইউটিউব স্টুডিওতে, সেখানে গিয়ে ইউটিউব স্টুডিও ওপেন হবার পরে এই কন্টেন্টে চলে আসো, নিচের দিকে আছে কন্টেন্টে চলে আসো। এবার এখানে কন্টেন্টের আসার পরে এখানে দেখো ভিউ অল আছে, এই ভিউ অলে চলে আসো। ভিউ অলে এলে তোমাদের এখানে যত কন্টেন্ট আছে সব শো করবে। এই যে ভিউ অল করার পরে তোমাদের এখানে সব কন্টেন্টগুলো শো করবে। এবার যে কন্টেন্টটা তুমি আনলিস্টেড করে রেখেছো বা আপলোড করে ফেলেছো, যা বা মনিটাইজেশন অন করতে চাও, এই ডান দিকের তিনটে বাটনে ক্লিক করো। এইখানে ক্লিক করে তোমাদের ভিডিওটাকে এডিট করো। এই যে এডিট বাটন ক্লিক করলাম। এই এডিট করার পরে দেখো এইরকমভাবে তোমাদের কাছে আসবে। এখানে নিচে আসবে শো মোড, শো মোডে ক্লিক করো। শো মোডে ক্লিক করলে দেখো নিচে মনিটাইজেশন অপশন আসবে। এই দেখো নিচে এখানে মনিটাইজেশন অপশনটা এলো, এইখানে মনিটাইজেশনে ক্লিক করো। মনিটাইজেশনে ক্লিক করলে এই দেখো প্রথম অপশনটাই আছে মনিটাইজেশন। এই যে এটাকে তোমরা অন করে দাও। যদি অফ থাকে অন করে দেবে, আর যদি অন থাকে তাহলে কিছু করার নেই। করার পরে তোমরা ব্যাক করে গিয়ে এই উপরে সেভ বাটন আছে, সেভ বাটনে ক্লিক করে দেবে। দেখো উপরে একটা সেভ বাটন আছে, যেহেতু আমি কোনো চেঞ্জ করিনি যার জন্য কিছু হয়নি। এই যে হচ্ছে সেভ বাটন, এই এখানে ক্লিক করে দেবে, তাহলে তোমাদের ভিডিওটা মনিটাইজেশন অন হয়ে যাবে। এটা তো গেল ভিডিও। এবার লাইভের ক্ষেত্রে কিভাবে অটো অ্যাড সেট করবে ভালো করে খেয়াল করো। তোমরা নর্মাল ইউটিউবে গিয়ে যেভাবে তোমরা লাইভটাকে অন করো সেভাবে লাইভটাকে ফার্স্ট অন করবে। তবে এখানে একটা জিনিস বলে রাখছি যে লাইভে অটো অ্যাড সেটিংয়ের জন্য ফোনটাকে এইভাবে না, এইভাবে ঘুরিয়ে লাইভ করবে, তাহলে অটোমেটিক অ্যাড পাবে, নয়তো সবাইকে অ্যাড পেজে যেতে হবে। এবার দেখো এই লাইভে ক্লিক করার পর এটা এলো। এবার আমি কি করব, এই দেখো এখানে একটা অপশন আছে ওরিয়েন্টেশন। এই যে জিনিসটা, এটাকে বলা হয় ওরিয়েন্টেশন। এই ওরিয়েন্টেশনে আমি ক্লিক করব। এটাকে লম্বা আছে, এ দেখো হরাইজন্টাল ওরিয়েন্টেশন হয়ে গেল, নিজেই বলে দিল যে হরাইজন্টাল ওরিয়েন্টেশন। ব্যাস, আপাতত আমার কিছু না করলেও হবে এখান থেকে। এটা করার পর আমি এই পেন্সিল বাটনে ক্লিক করব। পেন্সিল বাটনে ক্লিক করলে এখানে দেখো যা যা তোমরা দেওয়ার, টাইটেল দাও, তোমাদের ডেসক্রিপশন দাও, সেগুলো নিয়ে আলাদা করে কিছু বলছি না। চলো এখানে অ্যাডভান্স সেটিং, একদম নিচে দেখো অ্যাডভান্স সেটিং আছে, এই অ্যাডভান্স সেটিংয়ে ক্লিক করো। অ্যাডভান্স সেটিংয়ে ক্লিক করলে কি হবে, এই নিচে দেখো এনেবল মনিটাইজেশন আছে। এই যে অপশনটা, এই এনেবল মনিটাইজেশন, এই এনেবল মনিটাইজেশন বাটনটা অন করে দাও। দেখো মনিটাইজেশনটা অন হলো, কিন্তু এই মনিটাইজেশন অন মানে অটো অ্যাড সেট না, এটা জাস্ট তোমার মনিটাইজেশনটা অন হলো। যে কেউ যদি অ্যাড পেজে লাইক করে অ্যাড পেজে যায় তবে অ্যাড পাবে, বা ওই লাইভ যদি পরবর্তীকালে কেউ যদি চালায় তাহলে সে অ্যাড পাবে, এইটা। এবার অটো অ্যাড সেট করার জন্য তোমাকে কী করতে হবে, লাইভটাকে প্রথমে শিডিউল করতে হবে। তো আমি এখানে লাইভটাকে শিডিউল করে দিচ্ছি। দেখো শিডিউল ফর লেটার করে আমি যে টাইমটা দিতে চাই সেই টাইমটা আমি দিয়ে দিলাম, যে 8 তারিখ আমি দিলাম 9টার সময়, 9 PM। এইভাবে আমি শিডিউল করে নেক্সট করে, বাকি যেরকম পাবলিক আছে সব থাকবে, নেক্সট করে আমি এটাকে এখানে ডান করে দিলাম। আমার লাইভটা সেটিং হয়ে গেল। দেখো উপরে, এই দেখো উপরে এখানে, এই দেখো একটা 1 বলে লেখা আছে। এখানে যদি তোমরা ক্লিক করো তোমাদের এই দেখো শিডিউল হয়ে রয়েছে। এইবার এই শিডিউল করে রেখে তারপরে তোমাদের এই লাইভটাকে অটো অ্যাড সেট করতে হবে। কিভাবে, তার জন্য যেতে হবে আমাকে ক্রোমে।
তো চলো আমি একটু বড় পর্দায় দেখিয়ে দিচ্ছি ক্রোম ব্রাউজারে গিয়ে ইউটিউব স্টুডিও খোলার পরে কি কি করলে তোমার মনিটাইজেশনটা অন হবে। আর মনে রাখবে সেখানে জাস্ট এই মনিটাইজেশন অন না, সরি, কি কি করলে তোমাদের অটো অ্যাডটা সেট হবে। তো সেই অটো অ্যাডটা সেট করে সেভ করে চলে আসার পরে আবার এইখানে এসে ক্লিক করলেই দেখো, এখানে যদি আমি ক্লিক করি গো লাইভ অপশন আছে, এই গো লাইভে ক্লিক করলে লাইভে চলে যাবে। তখন যে লাইভটা শুরু হবে সেটা হচ্ছে অটো অ্যাড। তাহলে আপনার ফার্স্ট পার্ট হচ্ছে মোবাইলটাকে ঘুরিয়ে করা, সেকেন্ড হচ্ছে শিডিউল করা, থার্ড হচ্ছে ক্রোমে গিয়ে আমাকে অটো অ্যাড যেটা হয় শিডিউল করে 6 মিনিট অন্তর সেটাকে সেট করা, এবং 4 নম্বর হচ্ছে আবার ইউটিউবে ফিরে এসে এইভাবে যেখানে শিডিউল থাকে দেখো, এই যে এখানে আমি লাইভে ক্লিক করলেই এই ওপরে যে লাল ওয়ান আসবে এখানে ক্লিক করলেই তোমরা শিডিউলটা পাবে, ওখানে ক্লিক করলে গো লাইভ করলেই তোমরা তোমাদের লাইভ চালু করতে পারবে। তো চলো আমরা এবার দেখে নিই যে কিভাবে আমরা ক্রোমে এই অটো অ্যাড 6 মিনিট অন্তর এটা সেট করব। তো বন্ধুরা দেখো, আমি ক্রোমে এসে ওয়াইটি স্টুডিওটা খুলেছি। এই হচ্ছে আমার ওয়াইটি স্টুডিও। আমি এখানে কন্টেন্টে যদি যাই, ভিডিও শর্টস সব কিছুই থাকবে। এখানে লাইভ বলে একটা অপশন আছে, এটা তোমরা জানো। লাইভে চলে আসো। লাইভে আসার পর দেখো এই যে একটা লাইভ আপকামিং যে লাইভটা দেখাচ্ছে, মানে যেটাকে আমি শিডিউল করে এসেছি সেটার উপরে ক্লিক করো, বা এইখানে দেখো মনিটাইজেশন অপশন আছে, এই মনিটাইজেশনটার উপরে ক্লিক করো। এই মনিটাইজেশনটার উপরে ক্লিক করলে দেখো যে অপশনগুলো আসবে, 1 নম্বর হচ্ছে মনিটাইজেশন অন। যদি তোমরা ওখান থেকে যখন লাইভটাকে শিডিউল করবে তখন যদি মনিটাইজেশনটাকে অন না করতে পারো, অফ থাকবে, তখন তোমরা কি করবে, মনিটাইজেশনটাকে অন করে দেবে। তারপরে এই দেখো নিচে এইটা হচ্ছে মেন, এই যে মোড, এই মোড যেটা আছে ম্যানুয়াল, এখানে সেট করবে অটোমেটিক। এই অটোমেটিকটাকে ক্লিক করে দিলে, অটোমেটিক ক্লিক করলে তাহলে অটো অ্যাড আসবে। এছাড়াও যদি তুমি চাও না শিডিউল, যেটা আমরা সবাই করি, শিডিউল্ড করে দিলাম। শিডিউল্ড করলে কি হবে, এখানে তুমি টাইমিংটা সেট করে দিচ্ছ যে কত মিনিট অন্তর অন্তর অ্যাড পাবে। তো তুমি যদি বেশি অ্যাড চাও 6 মিনিট, এভরি 6 মিনিটসে ক্লিক করো। এভরি 6 মিনিটসে ক্লিক করলে তাহলে কি হবে, প্রত্যেক ভিউয়ারের কাছে 6 মিনিট অন্তর অন্তর তোমার অ্যাড যাবে, যার তাতে তোমার আর্নিংও বেশি হবে। সেই সঙ্গে এই একটা অপশন আছে নিচে, শো অ্যাড টু ভিউয়ার্স অ্যাট ডিফারেন্ট টাইম, মানে এক সময় সবাই অ্যাড দেখবে না, বিভিন্ন টাইমে বিভিন্ন জন দেখবে। ইউটিউব বলছে এতে নাকি আরও বেশি রেভিনিউ হয়, তো এটাতে ক্লিক করে দাও। দিয়ে এই দেখো উপরে ডান দিকে একটা বাটন আছে সেভ, এই সেভটাকে ক্লিক করে দাও। তার মানে এই আমি প্রথমে নর্মাল ইউটিউবে গিয়ে লাইভটাকে স্টার্ট করলাম ওরিয়েন্টেশনে, তারপর সেখানে শিডিউল করে এসে সেভ করে আমি ক্রোম ব্রাউজারে এলাম। ক্রোম ব্রাউজারে এসে আমি লাইভটাকে যেভাবে দেখলাম, যেভাবে লাইভ দেখে লাইভে গিয়ে এখানে মনিটাইজেশনটাকে অন করলাম। মনিটাইজেশনে গিয়ে আমি এটাকে শিডিউল করলাম, মনিটাইজেশন অন অ্যান্ড শিডিউল করে এভরি 6 মিনিটস করলাম, করে এটাকে সেভ করে দিলাম। আশা করি বুঝতে পেরেছো এই প্র্যাকটিক্যাল ছোট্ট জায়গাটা। তো চলো এবার আমরা যাব ইউটিউবে ফিরে, যে এবার আমাদের লাইভটাকে স্টার্ট করব। তো ক্রমে তোমরা দেখলে কিভাবে 6 মিনিট অন্তর অন্তর অটো অ্যাড সেট করবে, তোমরা শিখলে। তো ফার্স্টে মোবাইলটাকে ওরিয়েন্টেশন, সেকেন্ড শিডিউল, থার্ড তোমরা মনিটাইজেশন অন করে নিলে, নেক্সট ডান করলে, ফোর্থ ক্রোম ব্রাউজারে গিয়ে তোমরা অটো অ্যাডটা 6 মিনিট অন্তর যে হবে সেটাকে সিলেক্ট করলে, এবং সেখান থেকে সেভ করে বেরিয়ে এসে লাস্ট অপশন হচ্ছে আবার ইউটিউবে গিয়ে তোমরা লাইভটাকে চালু করলে। লাইভের উপর ক্লিক করলে লাইভটা চালু হবে। মনে হচ্ছে অনেক ঝামেলা, কিন্তু কোনো ঝামেলা নয়, একবার দুবার প্র্যাকটিস করলে এটা ঠিক হয়ে যাবে। আর এই অ্যাডটা থেকে ভালোই একটা আর্ন হবে, তো সেই আর্নটার জন্য এটুকুনি ঝামেলা তো নিতেই হবে। তো যাই হোক, আশা করি ভিডিওটা তোমাদের উপকারে লাগবে, এবং এটাকে সেভ করে রাখো। যখনই তোমার লাইভটাকে অন করবে প্রথম দেখে দেখে অন করবে, তারপরে যখন হ্যাবিচুয়েট হয়ে যাবে আর দেখার দরকার পড়বে না আশা করি। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। তো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবে, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবে, পাশে থাকবে। সবার চ্যানেলের জন্য রইল অনেক অনেক শুভকামনা। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা, জয় হিন্দ।